এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 105 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 105 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 1 নম্বরে বলা হয়েছে ডান পাশের সামান্তরিকের মতো একটি সামান্তরিক খাতায় আঁকি। অর্থাৎ এই ডান পাশে লক্ষ্য করলে আমরা যে সামান্তরিকটি দেখতে পাচ্ছি, দেখো এই সামান্তরিকের মতো একটি সামান্তরিক আমাদের খাতায় আঁকতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এই সামান্তরিকটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি ভূমি। অর্থাৎ ভূমি বলতে কি বোঝায়? আমরা জানি নিচে যে দাগটি থাকে এটিকে বলা হয় ভূমি। দেখো এখানে এই দাগটি লম্বায় হচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? এবং আমরা জানি যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়, তাই না? তাহলে ওর বিপরীত কি? ওর বিপরীত কিন্তু এই বাহুটি, তাই না? উপরের বাহুটি। তাহলে ও যদি 4 সেন্টিমিটার হয়, তার মানে এই উপরের বাহুটিও কিন্তু 4 সেন্টিমিটার হবে। এবং দেখো এই পাশে দেখতে পাচ্ছি 3 সেন্টিমিটার। তাহলে এটি যদি 3 সেন্টিমিটার হয়, ওর বিপরীত হচ্ছে এই ডান পাশের বাহু, তার মানে এটিও 3 সেন্টিমিটার হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে কোণ, এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তাহলে ঠিক এটির মতো আমরা একটি সামান্তরিক কিভাবে করে অঙ্কন করতে পারি, দেখো এই বিষয়টি কিন্তু আমাদের নিচে বলা হয়েছে। আমরা একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে আমাদেরকে বলা হয়েছে কিভাবে সামান্তরিক আঁকবো। আচ্ছা, তাহলে 1 নম্বর আমাদের বলা হয়েছে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। অর্থাৎ আমাদের যে স্কেল রয়েছে, স্কেলের সাহায্যে এই নিচে প্রথমে আমরা 4 সেন্টিমিটার একটি কি করব, রেখা আঁকবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটি রেখা অঙ্কন করলাম। এরপরে 2 নম্বর আমাদের বলা হয়েছে চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি। অর্থাৎ এই জায়গাতে এই যে রেখার এই যে আমরা মাথাটা দেখতে পাচ্ছি, দেখো এই মাথায় আমরা কি করব, চাঁদাটাকে ধরবো। দেখো আমাদের তো সবারই জ্যামিতি বক্সের মধ্যে এরকম চাঁদা আছে, তাই না? তাহলে এই চাঁদাটাকে আমরা কিভাবে করে ধরবো? দেখো চাঁদার এই মাঝখানে যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মাঝখানটাকে কিন্তু আমরা এই দাগের এই মাথায় ধরবো, তাই না? দেখো এইভাবে করে যদি আমরা ধরি, হ্যাঁ, এবং আমাদের এই চাঁদার নিচে যে দাগটি রয়েছে এই দাগের সঙ্গে কিন্তু আমাদের এই যে রেখাটি আমরা অঙ্কন করেছি, এই রেখাকে একটির উপরে আরেকটি কিন্তু রাখতে হবে। ঠিক আছে? এইভাবে করে চাঁদাটা ধরলে দেখো আমাদের কি বলা হয়েছে, এই যে সামান্তরিকটা আমরা অঙ্কন করব, এর এইখানে কিন্তু 60 ডিগ্রি একটি কোণ হবে, তাই না? তাহলে আমরা এবারে দেখব যে 60 কোথায় রয়েছে। দেখো এই পাশে 0 থেকে 0 থেকে আমরা লক্ষ্য করব, 0, 10, 20, 30, 40, 50, 60। এই সোজা যেহেতু 60 রয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এখানে যেহেতু 60, তার মানে আমরা কি করব, এই 60-এর সোজাসুজি আমরা উপরে এখানে একটি বিন্দু দিতে পারি। ঠিক আছে? এখানে একটি বিন্দু আমরা দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা যে কাজটি করব, আমরা কিন্তু এই বিন্দুর সঙ্গে কিন্তু আমরা এই যে রেখার এই বিন্দু অর্থাৎ এই মাথা, এই দুটিকে একসঙ্গে ধরে, হ্যাঁ, এইভাবে একসঙ্গে ধরে আমরা কিন্তু মিলিয়ে দেবো, তাই না? অর্থাৎ এইভাবে একটি দাগ দিয়ে আমরা মিল করে দেব। দেখো যখন আমরা এইভাবে মিল করে দিলাম, তখন কিন্তু এই দাগটির সমান আমাদের হবে, তাই না? এবং এখানে অটোমেটিক 60 ডিগ্রি একটি কোণ তৈরি হয়ে যাবে। এবারে একই রকমভাবে আমরা যেহেতু এই পাশে একটি কোণ তৈরি করেছি, এবার আমরা কি করব, এই পাশের রেখাটিও অঙ্কন করব আমরা, তাই না? আচ্ছা, এই পাশের রেখাটিও কিন্তু আমরা ঠিক একই রকমভাবে অঙ্কন করব। আমরা কি করব, এই যে মাথা অর্থাৎ এই রেখার যে মাথা, এই মাথার সঙ্গে কিন্তু আমরা এই চাঁদার মাঝখানটাকে রাখবো, তাই না? এই দেখো এইভাবে করে কিন্তু আমরা মিলিয়ে রাখবো, এবং এই যে নিচের দাগটি রয়েছে এই দাগের সঙ্গে চাঁদার নিচের দাগটিকে কিন্তু আমরা একটির উপরে আরেকটি রাখবো, তাই না? আচ্ছা দেখো এইভাবে করে যদি আমরা চাঁদাটাকে ধরি, দেখো এবারে আমরা কি করব, আমরা কিন্তু এই দাগটি দেবো হচ্ছে এই দিকে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, আমরা এবারেও কিন্তু উল্টো দিক থেকে দেখব যে 60 ডিগ্রি কোথায় রয়েছে। এই দেখো আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি 0, 10, 20, 30, 40, 50, 60। আমরা কিন্তু এই বড় যে লেখাগুলো রয়েছে 180, 170, এটিকে কিন্তু আমরা দেখব না। আমরা সবসময় শূন্যের কাছ থেকে গণনা করতে করতে যাব। ঠিক আছে? দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এই পর্যন্ত 60 ডিগ্রি, তাই না? যার কারণে আমরা কি করবো, এই 60-এর মাথায় অর্থাৎ এই জায়গাতে একটি আমরা বিন্দু দিব, এরকম একটি ফোঁটা দিব, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে বিন্দুটা এবং এই যে বিন্দুটা, এই দুটিকে কিন্তু আমরা এবারে মিলিত করে দেব, তাই না? অর্থাৎ এইভাবে করে স্কেল দিয়ে আমরা কিন্তু দুটি বিন্দুকে আমরা এক করে দেবো, এইভাবে একটি দাগ দিয়ে আমরা এক করে দেব। যখন আমরা এখানে দাগ দেব, তখন কিন্তু দেখো এই দাগের সোজাসুজি আমাদের দাগটা পড়বে। আচ্ছা, তারপর আমাদের এখানে যেহেতু 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল, এরপর আমাদের কি বলা হয়েছে, দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে
ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। অর্থাৎ আমরা এইখানে যে রেখাটি অঙ্কন করেছি, হ্যাঁ, এর সমান্তরাল কিন্তু আমাদের এই রেখাটি অঙ্কন করতে বলা হয়েছে। এটিকেও কিন্তু আমরা অঙ্কন অলরেডি করে ফেলেছি, তাই না? এবারে বলা হয়েছে কি, দেখো আমরা দেখতে পাচ্ছি এবারে বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় 3 সেন্টিমিটার চিহ্নিত করি। আচ্ছা, আমরা জানি এই রেখাটি যেহেতু 3 সেন্টিমিটার হবে লম্বায়, তার মানে আমরা কি করব, আমাদের যে স্কেল রয়েছে, দেখো এই যে স্কেল রয়েছে, এই স্কেল দিয়ে আমরা এইখান থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত চিহ্নিত করব, ঠিক আছে? অর্থাৎ সেন্টিমিটার আমরা কোথায় দেখতে পাচ্ছি, দেখো এই যে স্কেলের এক পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএম। সিএম মানে কিন্তু সেন্টিমিটার। এই পাশটাকে আমরা ধরবো, ঠিক আছে? আমরা এই যে প্রথম দাগটি দেখতে পাচ্ছি, এই দাগের সঙ্গে কিন্তু আমরা এই যে মাথাটা, তাই না, অর্থাৎ এই দাগের মাথাটাকে কিন্তু আমরা মিলিয়ে রাখবো, তাই না? এই দেখো এক করে আমরা এরপরে দেখবো যে 3 সেন্টিমিটার কত দূর পর্যন্ত হয়। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কিন্তু রয়েছে 3, তাই না? এই দেখো এই যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 রয়েছে। তাহলে আমরা এই 3 সেন্টিমিটার পর্যন্ত গিয়ে কিন্তু কী করবো, একটি ফোঁটা দেবো, একটি বিন্দু দেবো। দেখো এখানে আমরা একটি বিন্দু দিলাম। এবার একই রকমভাবে এই যে রেখাটি আমরা অঙ্কন করেছিলাম, তাই না, এই রেখা থেকেও কিন্তু আমরা 3 সেন্টিমিটার পরিমাপ করব। দেখো এই বিন্দুর সাথে, অর্থাৎ এই প্রথম দাগের সঙ্গে কিন্তু আমরা এই মাথাটাকে মিলিয়ে ধরবো। তারপর আমরা কি করব, 3 পর্যন্ত কিন্তু আমরা একটি বিন্দু দেবো। দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি 3, এই 3 পর্যন্ত আমরা এইখানে একটি বিন্দু দিলাম, ঠিক আছে? অর্থাৎ এই বিন্দু দিয়ে আমরা চিহ্নিত করলাম যে এই পর্যন্ত 3 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে শেষে গিয়ে আমরা কি করব, এই যে দুটি বিন্দু আমরা দিলাম, এই দুটি বিন্দুকে কিন্তু আমরা এবারে এইভাবে একটি দাগ দিয়ে মিলিত করে দিব, তাই না? আচ্ছা, এইভাবে দাগ দিয়ে কিন্তু আমরা এই দুটিকে মিলিয়ে দিব। তখন কিন্তু এইখানে আমাদের অটোমেটিক উপরের সামান্তরিকের মতো একটি সামান্তরিক হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই নিচেও হবে 4 সেমি, উপরেও হবে 4 সেমি, এই দুই পাশে হবে 3 সেমি 3 সেমি করে, এবং এইখানে একটি 60 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই কথাটি আমাদের একদম শেষে বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে কি, চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি। অর্থাৎ আমরা যে এখানে যে দুটি বিন্দু দিয়েছিলাম, এই দুটি বিন্দুকে কিন্তু স্কেলের সাহায্যে আমরা সংযুক্ত করেছিলাম, তাই না? অর্থাৎ মিল করিয়ে দিয়েছিলাম, তাই না? এই কথাটি কিন্তু আমাদের বলা হয়েছে। এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি মেয়ে শিশু রয়েছে, তাই না? সে কি বলেছে, সে বলেছে ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা নিচে দেখানো ছবির মতো সমান্তরাল রেখা আঁকতে পারি। আচ্ছা, আমাদের যে জ্যামিতি বক্সের মধ্যে ত্রিকোণী সেট রয়েছে, এগুলোকে ব্যবহার করে এই নিচে দেখানো চিত্রের মতো আমরা কিন্তু সমান্তরাল যে রেখা সেগুলো অঙ্কন করতে পারি বা আঁকতে পারি, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে নিচের সামান্তরিকগুলো আঁকো। অর্থাৎ এই নিচে আমরা যে সামান্তরিক দেখতে পাচ্ছি, দেখো ঠিক এই রকমই কিছু সামান্তরিক কিন্তু আমাদের আঁকতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ ওদের সাথে মিল রেখেই কিন্তু আমাদের সামান্তরিকগুলো আঁকতে হবে। আচ্ছা, প্রথম যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে ক চিত্র, তাই না? এই চিত্রের নাম দেওয়া হয়েছে ক। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে নিচে, অর্থাৎ এই ভূমি থাকবে হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে ও যদি 3 সেন্টিমিটার হয়, ওর বিপরীত রেখা অর্থাৎ এটিও তো 3 সেন্টিমিটার হবে, তাই না? অর্থাৎ উপরে নিচে হবে 3 সেন্টিমিটার, এবং এই পাশে দেখতে পাচ্ছি 2.5 সেন্টিমিটার। আচ্ছা, 2.5 মানে কি, আমরা কিন্তু দেখবো যে স্কেলে সেন্টিমিটারের যে মাপ আমাদের দেওয়া রয়েছে 0, 1, 2, তাই না, 3, 4 এরকম দেওয়া রয়েছে। তাহলে 2.5 মানে কি, 2.5-এর মানে হচ্ছে 2-এর পরে আরও 5টি দাগ পর্যন্ত, অর্থাৎ 2 এবং 3-এর মাঝখানে যেটি থাকে সেটিকেই বলা হয় 2.5, ঠিক আছে? তাহলে এই দাগটি যদি 2.5 সেন্টিমিটার হয়, তাহলে এই পাশের যে দাগটি বা রেখাটি এটিও কিন্তু 2.5 সেন্টিমিটার হবে। এবং এই পাশে যে কোণ তৈরি হয়েছে, দেখো এই কোণটি হচ্ছে কত, 45 ডিগ্রি, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে অঙ্কন করতে পারি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে স্কেলের এক পাশে রয়েছে সিএম লেখা, আর এক পাশে রয়েছে ইঞ্চি লেখা, তাই না? তাহলে এই সিএম দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি সেন্টিমিটার। তাহলে আমাদের যেহেতু এখানে সেন্টিমিটারের হিসেব দেওয়া রয়েছে, তার মানে এই সেন্টিমিটার ব্যবহার করে আমরা চিত্রটি অঙ্কন করব, ঠিক আছে? আমাদের কি বলা হয়েছে, ভূমি, অর্থাৎ নিচে যে দাগটির যে রেখাটি সেটি হচ্ছে কয় সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, তাই না? যার কারণে আমরা যে কাজটি করব, এই যে শুরুর দাগটি এইখান থেকে আমরা 3 পর্যন্ত একটি
রেখা নেব, তাই না? এই দেখো এইখান থেকে শুরু করে আমরা এই 3 পর্যন্ত একটি রেখা নিলাম। এই দেখো আমাদের 3 সেন্টিমিটার একটি রেখা নেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব, এবারে আমাদের কিন্তু বলা হয়েছে এইভাবে যে এখানে যে কোণটি তৈরি হয়েছে এটি হচ্ছে কয় ডিগ্রি, এটি হচ্ছে 45 ডিগ্রি কোণ, তাই না? যার কারণে আমরা কিন্তু এবারে শুরুতে 45 ডিগ্রি কোণটি অঙ্কন করব। আমরা কিভাবে করে অঙ্কন করতে পারি? এই জন্য কিন্তু আমাদের চাঁদা দরকার, তাই না? এই চাঁদাটি দরকার। এখন দেখো এই চাঁদাটিকে আমরা কিভাবে ধরবো, এই যে চাঁদার যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে মাঝখানে একটি বিন্দু আমরা দেখতে পাচ্ছি, এই বিন্দুটাকে কিন্তু এই মাথায় আমরা ধরবো এবং এই নিচের যে দাগটি, এই দাগের সঙ্গে এই দাগটাকে আমরা মিলিয়ে রাখবো, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে করে যদি আমরা ধরি, দেখো আমরা যদি চাঁদাটিকে এইভাবে করে ধরি, এই দেখো দাগে, এই নিচের দাগের সঙ্গে আমরা এই দাগকে মিলিয়ে রাখলাম এবং আমরা কিন্তু এই মাঝখানটাকে এই দাগের একদম মাথায় এনে রাখলাম, তাই না? এখন আমাদের বলা হয়েছে কি, এইখানে এই সোজা যেহেতু আমরা একটি দাগ দেব এবং এইখানে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে কয় ডিগ্রি, সেটা হচ্ছে 45 ডিগ্রি, তাই না? এখন আমরা দেখব যে এই পাশ থেকে 45 কোণ পর্যন্ত হয়, তাই না? এই দেখো আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 0, আমরা কিন্তু 0 থেকে গণনা করব, এই বড় সংখ্যাটা আমরা কখনোই দেখব না। আচ্ছা দেখো 0, 10, 20, 30, 40, 50। আচ্ছা তাহলে 45 কোথায়? 45 মানে হচ্ছে এই দেখো আমরা জানি 40 এবং 50-এর মাঝখানে যে দাগটি থাকে সেটিকেই বলা হয় 45, তাই না? এই দেখো 40 এবং 50-এর মাঝখানে কিন্তু একটি বড় দাগ রয়েছে, এটিকেই বলা হয় 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই সোজা আমরা একটি চিহ্ন দেব, একটি বিন্দু আমরা দেব। ঠিক আছে, একটি বিন্দু দিয়ে আমরা এখানে এটিকে কি করলাম, এটিকে আমরা চিহ্নিত করলাম। আচ্ছা, আমরা এখানে একটি বিন্দু দিলাম। এবারে আমরা কি করব, এই বিন্দুর সঙ্গে কিন্তু এই মাথাটাকে আমরা মিলিয়ে দেব, তাই না? অর্থাৎ আবার আমরা সেই স্কেলের কাজ করব। দেখো এই স্কেল দিয়ে আমরা এই দুটি বিন্দুকে কিন্তু মিলিয়ে দেব। যখন মিলিয়ে দেব তখন কিন্তু এইখানে অটোমেটিক একটি কোণ তৈরি হবে। দেখো এই যখন আমরা এই দুটিকে মিলিয়ে দিলাম তখন কিন্তু অটোমেটিক এখানে একটি কোণ বা একটি কোণা তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, ঠিক একই রকমভাবে এই পাশেও তো এরকম একটি দাগ দিতে হবে আমাদের, তাই না? আচ্ছা, এটি যেহেতু আমাদের 45 ডিগ্রি ছিল, তার মানে আমরা কি করব, এই পাশে আরও একটি 45 ডিগ্রি আমরা কিন্তু নিব, তাই না? এই দেখো এবার আমরা এই চাঁদার মাঝখানটাকে আমরা কি করলাম, এই দাগের মাথায় ধরলাম, এইভাবে ধরলাম। এবারে আমরা যদি আবারও 45 ডিগ্রি পর্যন্ত নেই, দেখো আমরা দেখতে পাচ্ছি 0, 10, 20, 30, 40 এবং এই যে 5, অর্থাৎ 50 এবং 40-এর মাঝখানে যেটি থাকে এটি হচ্ছে 45, তাই না? অর্থাৎ এইখানে আমরা কি করলাম, আরও একটি দাগ দিলাম। এই দেখো এখানে আমরা আরও একটি চিহ্ন দিলাম। আমাদের 45 ডিগ্রি নেওয়া হয়ে গেল। এখন যদি আমরা এই দুটিকে আবারও মিলিত করে দিই, দেখো আমরা যদি এই দুটিকে যদি এবারে সংযুক্ত করে দিই, এই দুটিকে আমরা এবারে কি করব, সংযুক্ত করে দেব। অর্থাৎ আমরা একটি দাগ দিয়ে দুটিকে মিল করে দেব। এই দেখো আমরা একটি দাগ দিলাম এবং দুটিকে মিল করে দিলাম। এবারে আমরা কি করব, এবারে কিন্তু আমরা এই যে উপরের দিকে দুটি দাগ গিয়েছে, আমরা জানি এই দুটি দাগের মাপ কত দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে 2.5, তাই না? আমাদের কিন্তু দেওয়া রয়েছে 2.5। 2.5 দ্বারা আমরা কি বুঝি, অর্থাৎ 2-এর পরে কিন্তু আরও কি আমাদের আরও 5টি দাগ পর্যন্ত নিতে হবে, তাই না? 2 সেন্টিমিটারের পরে কিন্তু আরও 5 সেন্টিমিটার আমাদের নিতে হবে। আচ্ছা, আমরা যদি এবারে দেখো এই সেন্টিমিটারের এটিকে যদি আমরা ধরি, দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে 1, 2, এই 2-এর পরে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3-এর মাঝে কিন্তু একটি বড় দাগ রয়েছে, তাই না? এটিকেই বলা হয়, এই বড় দাগটিকে বলা হয় 2.5। ঠিক আছে, আবার 3-এর পরে দেখো এখানে মাঝে কিন্তু আরও একটি বড় দাগ রয়েছে, এটিকে বলা হয় 3.5। এইভাবে করে আমরা 2.5কে কীভাবে ধরতে পারি, দেখো আমরা কি করব, 2-এর পরে যে বড় দাগটি, এই দাগটিকে এইখানে আমরা মিলাবো। ঠিক আছে, এই মাথায় রাখবো এবং উপরে তো 0 পর্যন্ত যে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে 0 থেকে 2.5 হচ্ছে এতটুকু, তাই না? তাহলে আমরা এবারে কি করব, এই মাথায় এসে একটি চিহ্ন দেবো, এরকম একটি চিহ্ন দেব। ঠিক আছে, এরকম একটি চিহ্ন দেব এবং একই রকমভাবে এইখানেও কিন্তু আমরা 2.5 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করব, তাই না? দেখো 2.5 কোথায়, এই যে আমরা যদি এটিকে একটু ঘুরিয়ে ধরি স্কেলটাকে, দেখো আমরা দেখতে পাচ্ছি এই 0টাকে যদি আমরা এবারে এই মাথায় ধরি, আমরা 2.5 দেখতে পাচ্ছি কোথায়, আমরা দেখতে পাচ্ছি 2.5 হচ্ছে এই দেখো 2 এবং 3-এর মাঝখানে যে দাগটি, অর্থাৎ এটি হচ্ছে 2.5, এই হচ্ছে 2.5। আমরা কিন্তু 2.5 এইখানে পেয়েছি এবং 2.5 পেয়েছি আমরা এই পাশে, তাই না? এখন এই দুটিকে যদি আমরা মিল করে দিই, দেখো আমরা এই দুটিকে এবার এইভাবে করে মিল করে দিব, তাই না? অর্থাৎ এইরকমভাবে যদি আমরা এই দুটিকে মিল করে দিই, তাহলে দেখো এখানে কিন্তু একটি কি হয়ে গেল, একটি সামান্তরিক কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, তাই না? এবার আমরা এই উপরের যে বাড়তি দাগ এটিকে আমরা মুছে দেব, তাই না? আমরা কিন্তু এই চিত্রগুলো অঙ্কন করবো অবশ্যই পেন্সিল দিয়ে। হ্যাঁ,
এখন আমাদের এই জায়গাতে যে কোণটি তৈরি হয়েছে এই কোণটি হচ্ছে কত ডিগ্রি? এই কোণটি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটি হচ্ছে 45, এটি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। এবং এই যে নিচে আমরা এই যে রেখাটি অঙ্কন করেছি এটি হচ্ছে কয় সেমি? এটি হচ্ছে 3 সেন্টিমিটার, তাই না? এটা হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এবং এই পাশে আমরা পেয়েছি কত? আমরা পেয়েছি হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাই না? 2.5 সেন্টিমিটার, অর্থাৎ আমরা লিখতে পারি সেমি। আচ্ছা, তাহলে আশা করি এই চিত্রটি তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি আমরা খ নাম্বার চিত্রটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি খতে বলা হয়েছে, দেখো এখানে কিন্তু আরও একটি সামান্তরিক আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি নিচে রয়েছে 2 সেন্টিমিটার, তার মানে উপরেও 2 সেন্টিমিটার, এই পাশে রয়েছে 4 সেন্টিমিটার, তার মানে এই পাশেও হবে 4 সেন্টিমিটার, তাই না? এবং এইখানে যে কোণ তৈরি হয়েছে এটি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা কি করব? আমরা শুরুতে কিন্তু এই নিচে 2 সেন্টিমিটার একটি রেখা নেব, তাই না? তারপরে আমরা কি করব? এইখানে আমরা চাঁদাটাকে ধরে, অর্থাৎ চাঁদার মাঝখানটা আমরা এই বরাবর রেখে আমরা কিন্তু 80 ডিগ্রি পর্যন্ত আমরা কি করব? একটি কোণ তৈরি করব। তারপরে এই পাশেও ঠিক একই রকমভাবে চাঁদাটাকে ধরে আমরা 80 ডিগ্রির মাথায় একটি দাগ দিব এবং তারপরে কিন্তু আমরা কি করব? এখানে একটি কোণ তৈরি করব, তাই না? অর্থাৎ আমরা যখন 80 ডিগ্রি পরিমাপ করে এখানে একটি বিন্দু দিব, হ্যাঁ, এবং এই বিন্দু দুটিকে যখন আমরা মিল করে দেব এবং এইখানে 80 ডিগ্রি পরিমাপ করার পরে আমরা যে বিন্দুটা এখানে দেব, এরপর যখন আমরা এই দুটিকে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুকে যখন এক করে দিব, হ্যাঁ, তখন কিন্তু দুই পাশে দুটি রেখা আমাদের তৈরি হয়ে যাবে এবং এইখানে অটোমেটিক 80 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। তারপরে আমরা কি করব? আমাদের বলা হয়েছে এই যে লম্বা যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কতটুকু? 4 সেন্টিমিটার। তার মানে আমরা স্কেল দিয়ে এইখানে শূন্য যে প্রান্ত, সেই শূন্যটাকে এইখানে রেখে আমরা দেখব যে 4 সেন্টিমিটার কত দূর গিয়েছে, তাই না? আমরা কিন্তু পাবো এই পর্যন্ত 4 সেন্টিমিটার, তাই না? তখন এই 4 সেন্টিমিটার মাথায় একটি আমরা বিন্দু দিব এবং একই রকমভাবে এই পাশেও 4 সেন্টিমিটারের মাথায় আমরা একটি বিন্দু দেব। তারপরে এই দুটি বিন্দুকে আমরা যদি মিল করে দিই তাহলে কিন্তু আমাদের এই সামান্তরিকটি অঙ্কন করা হয়ে যাবে, তাই না? এবার একই রকমভাবে যদি গ নাম্বার চিত্রটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে অর্থাৎ ভূমি বলা হয়েছে 3 সেন্টিমিটার এবং আমরা দেখতে পাচ্ছি পাশেও রয়েছে 3 সেন্টিমিটার, অর্থাৎ এটি 3 সেন্টিমিটার হলে উপরেও হবে 3 সেন্টিমিটার, এটি 3 সেন্টিমিটার হলে এই পাশেও হবে 3 সেন্টিমিটার, তার মানে চার পাশে কিন্তু এবারে 3 সেন্টিমিটার করে হবে। এবং এই যে কোণ আমরা দেখতে পাচ্ছি এই কোণ হবে হচ্ছে 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি করব? প্রথমে আমরা এই 3 সেন্টিমিটার একটি দাগ দিব স্কেল দিয়ে, তাই না? 3 সেন্টিমিটার পর্যন্ত দাগ দিয়ে তারপর আমরা এইখানে এই কোণটি তৈরি করব। এখানে বলা হয়েছে 30 ডিগ্রি, তার মানে চাঁদার মাঝখানটাকে আমরা যদি এইখানে রাখি তাহলে কিন্তু আমরা দেখব যে 30 ডিগ্রি এই সোজা গিয়েছে, তাই না? তাহলে এখানে একটি বিন্দু দিয়ে তারপর আমরা কি করব? এই দুটি বিন্দুকে আমরা এক করে দেবো, অর্থাৎ এখানে একটি দাগ দিয়ে আমরা এই দুটিকে আমরা কিন্তু মিল করে দেব। এরপর একই রকমভাবে এই মাঝখানে চাঁদাটাকে রেখে আমরা এই পাশে একটি কোণ অঙ্কন করব, তাই না? আমরা দেখব 30 ডিগ্রি এই পাশে গিয়েছে, এখানে একটি বিন্দু প্রথমে আমরা অঙ্কন করব, তারপরে কিন্তু এই দুটি বিন্দুকে আমরা আবার এক করে দেব, মানে মিল করে দেব। তারপরে আমাদের বলা হয়েছে এই উপরে যে রেখাগুলো গিয়েছে এগুলো কয় সেন্টিমিটার হবে? এগুলো কিন্তু 3 সেন্টিমিটার করে হবে, যার কারণে আমরা এইখান থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করে একটি বিন্দু দেব, আবার এইখান থেকেও 3 সেন্টিমিটার পরিমাপ করে একটি বিন্দু দেব। তারপরে কি করব? এই দুটি বিন্দুকে যদি আমরা এক করে দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই চিত্রটি অঙ্কন করা হয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে এই চিত্রগুলো ঠিক একই রকমভাবেই অঙ্কন করবে, ঠিক আছে বন্ধুরা? আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।